ভূমিষ্ঠ হওয়ার পরই সুখদেব গোস্বামী পাদ গৃহ ত্যাগ করে চলে যাচ্ছেন। ব্যাসদেব মহারাজ বারবার করে পুত্রকে ডাকছেন, কিন্তু কে শোনে কার কথা? সুখদেব গোস্বামী পাদের যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। তিনি চলে যাচ্ছেন। আর বদ্রিকাশ্রমের বৃক্ষগুলিতে ব্যাসদেব মহারাজের কথাগুলো বাড়ি খেয়ে যেন তার কাছেই আবার ফিরে আসছে। তারা যেন বারবার করে বলছে, নাই নাই নাই। কাকে ডাকছেন মহারাজ? যাকে ডাকছেন সে নাই, এখানে নাই, সে তো চলে গেছে। ব্যাসদেব মহারাজ তবুও যেন চিৎকার করে বলছেন, ওগো পুত্র, তুমি যে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ সন্তান, অন্তত তোমার যজ্ঞোপবীত সংস্কার তো হয়ে যা, তারপর তুমি না হয় চলে যাও। এবার উত্তর পক্ষ উত্তর দিচ্ছেন, মহারাজ যার দেহে বিকার আছে তার তো সংস্কারের প্রয়োজন, কিন্তু সুখদেব গোস্বামী পাদ যিনি আত্মা রাম মুনি, যিনি সব সময় আত্মাতেই রমণ করেন, তার আবার সংস্কারের কি প্রয়োজন? আর তবুও যদি বলেন যে সুখদেব গোস্বামী পাদেরও সংস্কারের প্রয়োজন, তারও ওইভাবে যজ্ঞ পবিত্রের প্রয়োজন আছে, তবে এক কাজ করুন, তবে তার দিকে ভালো করে চেয়ে দেখুন। তিনি ভূমিষ্ঠ হয়েছেন কিন্তু তার নারী ছেদন হয় নাই। আর সুখদেব গোস্বামী পাদ কি করেছেন? সেই নারীটিকে বাম স্কন্ধে তুলে নিয়েছেন। তো যজ্ঞ পবিত্র কোন স্কন্ধে থাকে? বাম স্কন্ধেই তো থাকে, তাই না? তাই দেখুন দেখুন ব্যাসদেব মহারাজ ভালো করে তাকিয়ে দেখুন, ওই নারীটা এমন করে সুখদেব গোস্বামী পাদ বাম স্কন্ধে তুলে নিয়েছেন, দেখে যেন মনে হচ্ছে তার স্কন্ধে যজ্ঞ পবিত্র শোভা পাচ্ছে। যার বিকার নয়, যিনি নির্বিকার, তার আবার সংস্কারের কি প্রয়োজন? সুখদেব গোস্বামী পাদ এমন করে ভূমিষ্ঠ হয়েই গৃহত্যাগ করলেন। তিনি গৃহে থাকলেন না, কারণ গৃহে যদি থাকি তবেই আমায় মায়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে যে। আর একবার যদি মায়ার কবলে পড়ে যাই তবে আর ভজন হবে না। তাই কিছুতেই আমি মায়ায় বদ্ধ হতে চাই না। তাই তিনি ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে গৃহ ত্যাগ করে চলে গেলেন। ভজন করতে হবে। কিন্তু এই আত্মারাম মুনিও এক সময় ভগবানের রূপ গুণ আস্বাদন করে তিনিও এক সময় এক জায়গায় বসে ভগবানের কথামৃতকে আস্বাদন করলেন। যিনি আত্মারাম মুনি, তার মনকেও তলিয়ে দিতে পারে আমার ভগবানের রূপ গুণের মহিমা। সুখদেব গোস্বামী পাদের মনও অমন করে নড়ে উঠেছিল আমার ভগবানের গুণের কথা আস্বাদন করে, আমার ভগবানের রূপের কথা আস্বাদন করে। আত্মারাম মুনির মনটাও অমন করে টলে গিয়েছিল জানো। তাই তো তিনি তার পিতা ব্যাসদেবের কাছ থেকে অমন করে ভাগবত কথামৃতকে আস্বাদন করেছেন।